ওনাজারি করতে থাকি, রোনাজারি করতে থাকি। এক বাকে বসে বসে কাঁদছে। ওই সময় তামাম সাহাবারা একের পর একে অন্যকে জিজ্ঞাসা করে, এ সাহাবারা, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা কি বলতে পারো আল্লাহর ওলি কোথায় গেছে? আল্লাহর ওলি কোথায় গেছে? নবী মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবীকে খবর জানেন না। মদিনার মসজিদ নবাবী শরীফে নামাজের ওয়াক্ত সময় হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। রাসূলুল্লাহ কি কোথায় গেল? কি হলো, কি হলো? সময় হয়ে যাচ্ছে। এক বাক্যে টাইম অতিবাহিত হয়ে গেল। মদিনার মসজিদ নবাবী শরীফে আকাশে মেঘ আছে, সময় বোঝা যায় না। ওই সময় রাসূলুল্লাহ দরবারে এক বাক্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন সাহাবা রাসূলুল্লাহর জলিল কদরের সাহাবা আস্তে আস্তে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম, আপনি এখানে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদ নবাবী শরীফে ফজরে ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে যাবেন না? নামাজ পড়বেন না আপনি? আল্লাহ রাসূল বলেছিল, সাহাবা, আমি অসুস্থ হয়ে আছি, কমজোর হয়ে গেছি, আমি মদিনার মসজিদ নবাবী শরীফে যেতে পারবো না বাবা, তোমাদেরকে জানিয়ে দিলাম। এ সাহাবারা, আমার সঙ্গী সাথীরা, আমার সাহাবারা, হে সাথী সঙ্গীরা, তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের বলে দিয়ে দিলাম, তোমরা ঘরে ফিরে যাও। তোমরা ঘরে গিয়ে এক বাকে মদিনার মসজিদ নবাবী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদ নবাবী শরীফে নামাজ দাঁড় করিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নবাবী শরীফে একা একা ইমামতি করবে বাবা। তামাম সাহাবারা এক বাকে ডুকুরে কেঁদে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদ নবাবী শরীফে না যান, না পৌঁছান, আমরা কোন সাহাবারা মদিনার মসজিদ নবাবী শরীফে আজ আমরা ফজরের নামাজ আদায় করব না, ফজরের নামাজ আমরা পড়ব না। রাসূলুল্লাহ বললেন, সাহাবা, কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ, আমার ওটার মতন আমার শরীরে আমার তাকত নাই, আমার শক্তি নাই, আমি তোমাদের নবী এক বাকে বসে বসে নামাজ পড়াবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াবো। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি আমার তন্দ্রা আসছে, একটুখানি আমার তন্দ্রা ভঙ্গ হয়ে যায়, আমি বুঝতে পারলাম আমার সময় শেষ হয়ে গেছে, আমার বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে, আমি দুনিয়াতে পর্দা নিয়ে নেব। তোমরা কেঁদো না বাবা, কেঁদো না গো, তোমরা কেঁদো না, কেঁদো না। আল্লাহর মদিনার মসজিদে নবাবী শরীফে গিয়ে আজকের দিনের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করো বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবা, আমার জলিল কদর সাহাবা, আবু বকর পিছনে নামাজটা পড়ো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবা, আল্লাহ পাক বললেন আবু বকরের এক নাইটের ইবাদত বন্দিগি, এক রাতের ইবাদত বন্দিগি
এক পাল্লায় চাপিয়ে দিয়ে দিলে আর তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদীর নেকিগুলো এক পাল্লায় চাপিয়ে দিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ইবাদত করে থাকে, কতটা বান্দিগি করে থাকে। সে আবু বকর বললেন, রাসূলুল্লাহ বললেন, আমি বাবা যেতে পারবো না বাবা, যাও তোমরা ঘরে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাঁকে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা পাগল হয়ে যাব, দামানা হয়ে যাব, আমরা পাগল হয়ে গেলাম, দামানা হয়ে গেলাম। আল্লাহ নবী যদি মদিনার মসজিদ নববী শরীফে না যান, আল্লাহ নবী যদি মদিনার মসজিদে নববী শরীফে যদি আজকের জন্য নামাজ না আদায় করে, আমরা মদিনার সাহাবারা আমরা কথা দিয়ে দিলাম আজকের কেউ ফজরের নামাজ আদায় করবে না, আজকের ফজরের নামাজ কেউ পড়বে না, কেউ শামিল হবে না, কেউ যাবে না। ওই সময় রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবারা, ও সাহাবারা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীর যে কন্ডিশন, শরীর যে আমার অববর্ণনা করলেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববী শরীফে আর দাঁড়াতে পারবো না, আমি মদিনার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে গিয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ না পড়াতে পারেন, মদিনার মসজিদ নববী শরীফে বসে বসে 2 রাকাত নামাজ আদায় করাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আপনি একটু চলে, রাসূলুল্লাহর ওঠা তাকত নাই, বসে বসে কাঁপছে, থরথর থরথর করছে শরীর। রাসূল বললেন, হে আমার সাহাবা, হে আমার জলিল কদর সাহাবারা, আমাকে 2 জন সাহাবার কাঁধে ভর করি, আলোক করি, আমাকে পাঁজা বেঁধে জড়িয়ে ধরে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে আমি রাসূলুল্লাহ, আমাকে ওইখানে নিয়ে চলো। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ 2 সাহাবার কাঁধে 2টা হাত ভর করে দিয়েছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপছে। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা, এ আমার জলিল কদর সাহাবারা, আমাকে 2 পাশ দিয়ে আমাকে পাঁজাবে ধরো, আমাকে জড়িয়ে ধরো। 2 জন সাহাবা রাসূলুল্লাহকে এক বাক্যে 2 হাত দিয়ে পাঁজা বেঁধে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবী গুটি গুটি পায়, গুটি গুটি পায়, আস্তে আস্তে করে আমার নবী পাক আস্তে আস্তে করে হাঁটতে শুরু করে দিয়েছে। বাবা রাসূলুল্লাহ কি 2 জন সাহাবা, রাসূলুল্লাহর কলিজার টুকরা, নয়নের পুতুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন 2 পাশে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ 2 জনকে পাঁজাবে জড়িয়ে ধরেছেন। আল্লাহ রাসূলকে হাত মুবারক তারা আলোক করে ধরে রেখে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায় আস্তে আস্তে করে যাচ্ছে। আল্লাহ নবীকে যখন মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে দাঁড় করিয়ে দিলেন, মদিনার মসজিদ নববী শরীফ অনেক হাজী সাহেব আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা বলতে পারবে মদিনার মসজিদ নববী শরীফ কত লম্বা, কত চওড়া, একসাথে কত মানুষ নামাজ আদায় করে। মদিনার মসজিদ নববী শরীফ আজ বর্তমান ভাঙা হচ্ছে,
মদিনার মসজিদটা উহুদ পাহাড় পর্যন্ত আগিয়ে নিয়ে যাবে। মাটির তলাতে কাজ হচ্ছে, মাটির তলাতে কাজ হচ্ছে, উপরে বাকি আছে। বারবার করে বলে দিলাম, রাস্তা পারাপার করে উহুদ পাহাড় পর্যন্ত মদিনার মসজিদ নববী শরীফটা আগিয়ে নিয়ে যাবে। ও ভাই জাব্বা জানেরা, সেই মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ রাসূলকে হাজির করে নেন। আল্লাহ নবী ওই সময় মদিনার মসজিদ নববী শরীফের মিডিল পজিশনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন, সাহাবা, হে সাহাবারা, হে সাথী সঙ্গীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের বলে দিলাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম, মদিনার মসজিদ নববী শরীফে আমার আবু বকর আজকের দিনের জন্য ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে, নামাজ পড়াবে। সাহাবারা ঝরঝর করে কাঁদছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনার মসজিদ নববী শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াবেন, আমরা সেটাই দাঁড়িয়ে থাকবো, আমরা সেটাই যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে দুটো রাকাত নামাজ আদায় করাতে হবে। রাসূল বললেন, আমার সাহাবা, হে সাহাবারা, আমাকে ধরাধরি করে পাঁজাপাঁজি করিনি। আমি রাসূলুল্লাহ, আমার ওটার তাকত নাই, আমার ক্ষমতা নাই, আমি রাসূলুল্লাহ। তাহলে তোমাদের পরে নির্ভর করে মদিনার মসজিদ নববী শরীফে বসে বসে দুটো রাকাত নামাজ আদায় করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওই সময় মদিনার মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহকে বসিয়ে দিয়েছেন। আল্লাহ নবীকে বসার সাথে সাথে রাসূলুল্লাহ বসে বসে দুই রাকাত নামাজ আদায় করালেন। নামাজে ফারেক হওয়ার পরেতেই, নামাজে সালাম ফেরাবার পরে রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবারা, আমাকে ধরাধরি করে নিয়ে মদিনার মসজিদ বারান্দায় নিয়ে চলো, ওই ফাঁকা জায়গায় আজ আমাকে, আমি রাসূলুল্লাহ, আমার ওটা তাকত নাই, আমার ক্ষমতা নাই, আমি বসতে পাচ্ছি না গো, আমাকে ধরাধরি করে নিয়ে নাও, আমাকে উঠিয়ে নাও। রাসূলুল্লাহকে এক বাক্যে ডান হাত ধরেছেন, ডান হাতটা ধরেছে একজন সাহাবা, বাম হাতটা ধরেছে একজন সাহাবা। রাসূলুল্লাহকে মদিনার মসজিদ নববী শরীফ, কত বড় মদিনার মসজিদ নববী শরীফ দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা জুড়িয়ে যাবে। মদিনার মসজিদ নববী শরীফের কথা মনে পড়লে কলিজাটা যেন আমাদের কাঙ্গালের মতন, এতিমের মতো আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সেই মদিনার মসজিদ নববী শরীফের বারান্দায় নিয়ে গেছে। আল্লাহ নবী চতুর্দিকে এক বাক্যে রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববী শরীফের কতটা লাইট আছে, কতটা ফ্যান আছে, কতটা মদিনার মসজিদ পিলিয়ার আছে, আল্লাহ নবী ঘুরে 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 দেখছে। আল্লাহ নবী বারবার করে দেখতে থাকে, আর বারবার করে দেখার সাথে সে বললে, আমার সাহাবা, হে সাহাবারা, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমি ইমামতি করতে আসি না। মদিনার মসজিদ নববী শরীফে কতটা জানালা, কত দরজা, আমি রাসূলুল্লাহ এক বাক্যে দেখতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদ নববী শরীফে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হাজী সাহেব যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন,
মদিনার মসজিদ নববী শরীফ কত বড়, কত লম্বা, কত চওড়া। হাজী সাহেবরা গোতাগুতি করে, ঠেলাঠালি করে একটুখানি আগিয়ে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 2004 সালে যে হজে গিয়েছিলাম, ওই 4-এর সময় মদিনার মসজিদ নববী শরীফের দরজার কাছে দাঁড়িয়ে আছি। পুলিশ কোনো মতে ঢুকতে দেবেনি, কোনো মতে ঢুকতে দেবেনি। তারপরে একজন বাদশা এসেছেন, সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে গেল, রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের দরজাটা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আল্লাহ রাসূলের চাঁদ মোবারক খানা, রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস খানা, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চামড়া চোখে দেখলাম, গিরিল খানা ধরে দাঁড়িয়ে আছি। অনঝরনে ঝরঝর করে কাঁদছি গো, অনঝরনে চোখের পানি আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার মোহাম্মদ বাহারুল ইসলাম, আমি গুনাহগার এসেছি, আপনার মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে জানো আল্লাহ পাক স্বয়ং দেখা করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম, 1.5 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকলাম। তারপর দূরে না পড়লাম, নামাজ পড়লাম, একটু কোরআন তেলাওয়াত করলাম। 2.5 ঘন্টা পরে আস্তে আস্তে করে দরজাটা লক করে দেবে, বন্ধ করে দেবে। বেটা ছেলেদের দরজাটা লক করে দিচ্ছে, মেয়েদের দিকে দরজাটা খুলে দিচ্ছে। ওই সময় বার করে দিল, চোখের পানিটা ফেলতে ফেলতে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসটা চোখে না দেখলে থাকা যাবে না, চোখে না দেখলে বোঝা যাবে না। আমার আব্বাজান ভাই জানেরা, বিভিন্ন পথের মানুষ, বিভিন্ন মতের মানুষ তারা বলতে দেখে রাসূলুল্লাহকে সালাম দেওয়া যাবে না, রাসূলুল্লাহকে দরুদ শরীফ পড়া যাবে না, রাসূলুল্লাহর জন্য দোয়া করা যাবে না। আমি বলবো, তামাম দুনিয়া জমিনে যত পন্থী আছে, যত মুজাবের মানুষ আছে, রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে পাগল হয়ে যাবে। এমনি এমনি দুটো হাত তুলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গুনাহগার, আপনার মাজার মুকদ্দাস এসেছি, আপনার মাজার মুকদ্দাস এসেছি, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক বললেন, বান্দার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা এমনি করে মার্জনা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাঁকে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হে সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের বলে দিলাম, এ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোন খ্বাব দেখেছো বাবা? তুমি কোন স্বপ্ন দেখেছো বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে খ্বাব দেখলাম, গত রাতে স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহ যেমন আমি এক বাক্যে আল্লাহ নবীকে আমি দেখলাম জিহাদের ময়দানে যে তরোয়ালটা উঁচু করেছিলাম কাফের মুশরিকদের মারার জন্য, আমি আবু বকর দেখলাম আমার হাতে তরোয়ালটা পড়ে গিয়ে জমিনের মাটিতে পড়ে গিয়ে টুকরা টুকরা হয়ে গেছে। আমি আবু বকর এই স্বপ্নটা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একটা খ্বাব দেখলাম, এমন একটা স্বপ্ন দেখলাম। আল্লাহ রাসূল বললেন, আমিন আমিন আমিন। রাসূলুল্লাহকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান খ্বাব দেখলাম,
যে জিহাদের ময়দানে যে খঞ্জরটা চালাচ্ছিলাম আমার হাত থেকে পড়ে খঞ্জরটা জমিনের মাটিতে পড়ে গেল, জমিনে মাটি পড়ে গিয়ে টুকরা টুকরা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় আমি দাঁড়িয়ে থাকলাম, আমার হাতে জমিনে পড়ে গেল, আমার হাত থেকে পড়ে গেল, টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন আমিন আমিন। সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যে ঢালটা ব্যবহার করেছিলাম, যে ডালটা আমি জিহাদের ময়দানে নিয়ে গিয়েছিলাম, আমার ঢালটা যেন জমিনের মাটি পড়ে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল বলে আমিন 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 আমিন। আল্লাহ নবী তিনবার আমিন আমিন বললেন। ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বাক্যে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি আবু বকরের বেলায় বললেন আমিন, আবু বকরের বেলায় বললেন আমিন, উসমানের বেলায় বললেন আমিন। আমি আবু বকর, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলায় বললেন তুমি সত্য স্বপ্ন দেখেছো, আল্লাহ পাক তোমার ঠিক স্বপ্ন দেখিয়েছেন। কেন, কি ব্যাপার, কি জন্য বলো। আল্লাহ রাসূল বললে হে সাহাবারা, হে সাথী সঙ্গীরা, আল্লাহ পাক তোমাকে ঠিকই স্বপ্নটা আল্লাহ পাক দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে ঠিকই স্বপ্ন দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিকই স্বপ্ন আল্লাহ পাক কেমন করে দেখিয়েছেন আপনি একটু পরিচয়টা দেন। আল্লাহ রাসূল বললেন সাহাবা, আমার সাথী সঙ্গীরা, আমার সাথী সঙ্গীরা, সাহাবারা, তোমরা জেনে নাও, শুনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তুমি শুনে নিয়ে নাও। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ রাসূল বলে দিলাম, ঠিকই স্বপ্ন দেখেছ আল্লাহ পাক জিহাদের ময়দানে, আর তুমি জিহাদের ময়দানে শহীদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে রাসূলুল্লাহ বললেন হে সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, দেরি করোনি বাবা, আর দেরি করোনি গো, তোমরা একাকে ঘরে চলে যাও, যে যার মতন বাড়ি ফিরে যাও, তোমরা ঘরেতে চলে যাও বাবা, তোমরা ঘরে ফিরে যাও। ওই সময় সাহাবারা একে একে ফিরে যাচ্ছে, একে একে ফিরে যাচ্ছে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন বাবা, আমার জন্য চিন্তা করোনি গো, আমার জন্য তোমরা চিন্তা করোনি গো, আমি রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেছি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুস্থ হয়ে আছি বাবা, আমার জন্য চিন্তা করুনি গো, যে যার মতন ঘরে চলে যাও। আল্লাহ রাসূলের সাহাবারা দল করে যে যার কাজে চলে গেছে, নিজের কাজে চলে গেল। রাসূলুল্লাহ গুটি কত সাহাবা বসে আছেন, তাদের বলেন সাহাবারা, আমার সাথী সঙ্গীরা আমাকে ধরাধরি পাঁজা পাঁজি করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেতে আমাকে একবার নিয়ে চলো বাবা। আয়েশার ঘরেতে আমাকে একটু নিয়ে চলো। রাসূলুল্লাহ উঠেছেন, ওঠার সাথে সাথে গুটি গুটি পায় রাসূলুল্লাহ সাহাবারা এমন করে হাত ধরে নিয়েছেন, হে নবী পাক সাহাবা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী জলিল কদরে সাহাবা, আপনাকে নিয়ে যাচ্ছি আল্লাহ দরবারে, আল্লাহ পাক আপনাকে সহি সালামতে রেখে দেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহর ওলি হযরতে ইমাম
হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সঙ্গে করে নিয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা এবার তোমরা যে যার মতন চলে যাও, যে যার মতন তোরা ঘরে যাও, বসুনি বাবা, দেরি করুনি, আমার কাছ থেকে চলে যাও। সাহাবারা কাঁদতে কাঁদতে আল্লাহ নবী দরবার থেকে এমন করে ফিরে যাচ্ছে। রাসূল বললেন, সাহাবা, আমার জলিল কদর সাহাবারা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, আমি বিদায় নিলাম, তোমরা কেঁদোনি বাবা, তোমরা যে যার মতন কাজ করো, কর্ম করো, সেই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আল্লাহ সাহাবারা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন, হুঁশ আবার ফিরে এসেছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা, হে বিবি আয়েশা, আমার লাল টুকি আয়েশা, তুমি কি আমার ডান পাশে বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ডান পাশে বসে আছি। রাসূলুল্লাহ বললেন, হে বিবি ফাতেমা, আমার বেটি ফাতেমা, তুমি আমার বাম পাশে বসে আছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার বাম পাশে বসে আছি। আল্লাহ রাসূল বললেন, হে সাবা, আমার বেটি ফাতেমা, হে বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ বেশি সময় তোমাদের কাছে থাকবো না, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ নবী যখন বলেছে, রাসূলুল্লাহর কলিজার টুকি আম্মা জান হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে বিদায় নিয়ে নেন, দুনিয়াতে পর্দা নিয়ে নেন, দুনিয়াতে উপাত হয়ে যান, আমাদের উপায় কি হবে, আমাদের চিন্তা কি করবে, আমাদের উপায় কি হবে? আল্লাহ নবী বলেছিল, হে সাহাবা, হে আমার সাহাবারা, হে সাথী সঙ্গীরা, তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমার জন্য আলাদা করে আল্লাহ পাক আসান দান করবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা জনমের মতন এতিম হয়ে যাব, আমি কাঙ্গাল হয়ে যাব, আমার উপায়টা এবারে কি হবে, আমার উপায় কি হবে? রাসূল বললেন, হে সাহাবারা, হে আমার সাথী সঙ্গীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ কোন মুহূর্তে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে দেবে, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়ে দেবে, কখন আসবে জানি না, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে ওফাত করবে, আমাকে বিদায় নিয়ে নেবে, আমি চলে যাব। আল্লাহ নবীর জন্য জিবরাইল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে দণ্ডায়মান হয়ে আছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজার কাছে দণ্ডায়মান হয়ে আছে, এমন করে দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, হে সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ হয়তো আর দুনিয়ায় থাকবো না, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, হযরত
হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আপনার জন্য পাগল হয়ে যাব, আপনার দেওয়ানা হয়ে যাব। আয়েশা সিদ্দিকা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য আমি ফাতেমা আমি কাঙ্গাল হয়ে যাব। আমার জন্য আপনি চিন্তা করবেন না রাসূলুল্লাহ? আমাদের জন্য চিন্তা করবেন নি? আপনি বসে বসে একা একা চিন্তা করবে? আল্লাহ রাসূল বললেন, এই সাহাবা আমার সাথী সঙ্গীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে বলছি গো, এ সাহাবারা আমার সাথী সঙ্গীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে ওফাত হয়ে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সময় দরজার কাছে এসে দরজার শিকলটা জিনজিনটা নাড়া দিতেছে, কে গো ভিতরে গো, কে গো ভিতর আছো বাবা, আমার যাবার মতন ইজাজতটুকু দাও, আমি একবার জন্য ওই ঘরের ভিতরে প্রবেশ করব বাবা, আমি ঘরের ভিতরে প্রবেশ করব। আল্লাহর রাসূলের হুঁশটা ফিরে এসেছে, অজ্ঞান হয়েছিল, জ্ঞানটা ফিরে এসেছে। রাসূল বললেন, ফাতেমা, হে বেটি ফাতেমা, দেখো তো বাবা, দরজার কাছে কে যেন নাড়া দিচ্ছে, দরজা খুলবে বলে আওয়াজ করছে, তুমি একবার দিকে এসো। আম্মা জান ফাতেমা তো জোহরা করুণ মেজাজে গিয়ে বললেন, কে গো বাবা, বিরক্ত করো না, দেরি করো না, বিরক্ত করো না, আমাকে গোমরাহি করো না, এক বাক্যে তোমাকে জানিয়ে দিলাম, রাসূলুল্লাহর অবস্থা বড় খারাপ, আল্লাহ নবীর অবস্থা বড় খারাপ, বেশি সময় কথা বলতে পারবে না, বেশি সময় কথা বলতে পারবে না, তোমাদের জানিয়ে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম, রাসূলুল্লাহকে বেশি সময় টাইম নাই, বেশি সময় তোমার সাথে বেশি সময় লম্বা করে কথা বলতে পারবেনি, তোমাকে জানিয়ে দিলাম, জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আজরাইল আলাইহিস সালাম এক বাক্যে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের জন্য দাঁড়িয়ে আছে, কিছু কথা বলেনি, কোনো কথা বলেনি। আল্লাহ নবী বললেন, হে বেটি ফাতেমা, হে আমার কলিজার টুকরা, জননী দনকুনি মা, হে বেটি ফাতেমা, কে গো আমাকে ডাকছে গো, তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে বলে দিলাম, আল্লাহ নবী জন্য তোমার জন্য দাঁড়িয়ে আছে গো, তোমার জন্য অপেক্ষা করছে। জিবরাইল আলাইহিস সালাম ফাতেমার কথা শোনার সাথে সাথে ওই সময় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, ওগো সবার পিতা, কঠিন দিনে ভুলো না কো জানো মোদের কথা,
তোমার সুপারিশে খোদা, তোমার সুপারিশে খোদা, দিন মুক্তি জানলবি। সালাম আলাহ, সালাম আলাহ, ওগো দয়ার নবী। আল্লাহুম্মা ওয়া আলা আলি ছেলে যদি ত্রুটি করে, ছেলে যদি ত্রুটি করে, ধরে বাপের পায়, সে ছেলে কি বাপ্পি কব দূরে ঠেলে দেয়। তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, ওগো সবার পিতা। কঠিন দিনে ভুলো না কো যেন মোদের কথা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি। কালেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি। কালেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাই জানেরা যে কথা বলতে চাইছিলাম, খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আবার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম 1.5-2 ঘন্টা রাসূলুল্লাহর দরবারে হাজির দিয়ে আছে। আবার দরজার খিড়কির নাড়া দিলেন, জিনজিনটা নাড়া দিচ্ছেন। কে গো বাবা, ঘরের ভিতরে গো, আমার একটুখানি ভিতরে যাবার ইজাজতটুকু দাও, আমার ভিতরে প্রবেশ করতে দাও। ওই সময় ফাতেমা তো জোহরা আবার বললে, কে গো, আমাকে বিরক্ত করো গো, আমাকে বিরক্ত করুনি, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি চলে যাও, তুমি এবারে চলে যাও। আব্বা জান অসুস্থ হয়ে আছেন, আব্বা জান বেশি
কথা বলতে পারবেনি, আব্বাজান বিদায় নিয়ে চলে যাবে। আজ আমরা নিয়ে আব্বাজানকে নিয়ে আমরা মহব্বতের সাথে বসে আছি গো বাবা, আমাকে বিরক্ত করুনি গো, আমাকে বিরক্ত করুনি গো, তোমাকে জানিয়ে দিলাম এবার তুমি চলে যাও। আজরাইল আলাইহিস সালাম শোনার সাথে সাথে খামোশ হয়ে গেলেন, এক বাক্যে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলেনি। আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তৃতীয়বার ডাকছে, কে গো বাবা ভিতরে? কে আছো গো বাবা ঘরের ভিতরে আছো? আমি আজরাইল আলাইহিস সালাম এসেছি, আমার যাওয়ার ইজাজতটুকু দাও, আমি রাসূলুল্লাহর জাহানটা বার করা এসেছি গো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যদি আমাকে এক ভাগে ইজাজত যদি দেয়, আমি আজরাইল আলাইহিস সালাম নবী পাকের জাহানটা বার করে নেব, কবজা করে নেব। আর যদি বার করতে না দেয়, কবজা যদি না করতে দেয়, আমি বিরক্ত করবনি, রাসূলুল্লাহ অসুবিধা করবনি গো। আল্লাহ নবীর সাথে আমি মহাব্বতের সাথে ভালোবাসার সাথে এক বাক্যে বার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথা দিলাম, আল্লাহ নবী শুনতে পেলেন আজরাইল গলার কণ্ঠর আওয়াজ। ফাতেমা 2 জন ব্যক্তিকে বললেন পর্দা হয়ে যাও। উনি আসেন জমদুদ হযরত আজরাইল আলাইহিস সালাম, আমার কাছে দণ্ডায়মান হবে। আর দেরি করুনি ফাতেমা, তুমি তাড়াতাড়ি চলে গিয়ে দরজাটা লকটা খুলে দিয়ে পর্দার ভিতর চলে যাও। এ বিবি ফাতেমা, তুমি পর্দার ভিতর চলে যাও। পর্দা কাকে বলা হয়? আজকে আপনার জলসা দিচ্ছে, মেয়ে ছেলে বেটা ছেলে গোতাগুতি করছে সবার ভিতরে। কি জলসা হচ্ছে? ছেলেরা ফুর্তি মারছে, খৈনি জ্বলছে, বিড়ি বিড়ি করে কথা বলছে, বিড়ি বিড়ি করে কথা বলছে। এদিকে গুটি কত মানুষ বসে আছে, আর জলসার ময়দানে জলসার বাইরে হাজার হাজার মানুষ লাইন দিয়ে কাতার দিয়ে বাজার করে বেড়াচ্ছে। এই তো অবস্থা, এই তো অবস্থা সমাজে। সমাজ কি হবে? আল্লাহ নবী বললেন আখিরি জামানা, ওই জামানাতে আখিরি জামানা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, যারা কেবলমাত্র ঈমানটা ঠিক রাখবে, ঈমান যারা মজবুত করে রাখবে, আমি আল্লাহ পাক তাদের দয়ার জান্নাত নসিব করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঈমানটা থাকবে কি করে? ঈমানটা কেমন করে বয়ে যাবে? একবার তাকাচ্ছি জলসার দিকে, একবার সকিনার মুখের দিকে তাকাচ্ছি, আমিনার চেহারার দিকে তাকাচ্ছে, কি সুন্দর লাল টুকটুকি জামা পরেছে, বুকের কাছে আবার ভি লাগানো আছে, কত সুন্দর দেখা যাচ্ছে। ভি লাগিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেউ পান করেছে, পানের দিকে তাকিয়ে আছে, বুকটা নড়ছে, সেদিকে নামে ওন্না পড়েছে, এদিকে ওদিক খালি, এমন জামা পড়েছে ডানা কাটা, এদিকে কাটা ওদিক কাটা। এই অবস্থাতে আজ আমরা ঘোরাঘুরি করছি। সমাজ কি অধঃপথে যাবে? কোথায় পৌঁছে গেল সমাজ? কোথায় গিয়েছে সমাজ? আমার আব্বাজান ভাই জানেরা জেনে কে দেন সমাজ কোথায় গিয়েছেন? রাসূলুল্লাহ বলে আখিরি জামানায় এমন একটা দিন আসবে গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কমের জন্য বদদুয়া করব। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে শুয়ে শুয়ে আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য আমি আল্লাহ পানা চাইব। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ ওদের হেদায়েত দাও, নতুবাদের গোমরাহি রাস্তায়
পাঠিয়ে দিয়ে দাও। আজ বেশিরভাগ আখিরি জামানা 90% মানুষ গুমরাহি রাস্তায় লিপ্ত হয়ে গেছে। সমাজের বুকে এ কাজ করছে ও কাজ করছে, তাড়াতাড়ি মাগরিবের নামাজ পড়ে ছুটে ছুটে এসে চায়ের দোকানে বসে টিভি দেখছে আর চা খেচ্ছে, খৈনি জ্বলছে, চা খেচ্ছে। আমার সমাজের মানুষেরা, আমার বন্ধুগণেরা, আবেদন করে বলবো, নিবেদন করে বলবো, ও কাজগুলো করুনি বাবা, ও কাজগুলো করুনি। শয়তানে ওয়াসওয়াসা দেবে, শয়তানে দাগা দেবে, শয়তান রাস্তা চ্যুত করে নিয়ে শয়তানের রাস্তায় লিপ্ত করে দেবে। যদি আজ জানতাম জলসা মহল্লায় 2 দিন ব্যাপী জলসা হচ্ছে, 2 দিন ব্যাপী গেলে প্রথম দিনে আজকের কুটুম তো কম এসেছে, আগামীকাল বেশি আসবে। কালকের ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিক আল কোরাইশ সাহেব হুজুর আসবেন, আর দক্ষিণ 24 মারুফ সিদ্দিক আসবে। 2 জন বক্তা, তকড় বক্তা, তার বক্তার বক্তৃতা আমরা শ্রবণ করব। আমি তো 2 জনের মানুষ নিয়ে শুরু করলাম, কিছু মানুষ এসেছেন, এটা আল্লাহ পাক ইচ্ছা, আল্লাহ পাকের দয়া করুণা নিধা করে, না হলে আল্লাহ পাক করতেন না। আজ তো সোনার জলসা, সোনার দিন। আগামী কালকে ঘরে কুটুম্ব নিয়ে যাব, একে ডেকে নিয়ে যাব, তাকে ডেকে নিয়ে যাব, চলো চলো খানা খাবে, খানাটা খেয়ে আবার জলসা শুনতে যাবে। কেউ ঘরে গিয়ে বলছে আমার ঘুম পেয়ে গেছে, বলছে উপরের দোতলার পর জায়গা করে দাও, কেউ দক্ষিণ দিকের বারান্দায় জায়গা করে দাও, ইত্যাদি ইত্যাদি কাজ করব। সেদিন জলসা শোনা হবেনি। আমার আব্বা জান, আমার সামিন আব্বা জানেরা, ভাই জানেরা, যে কথা বলতে চাইছিলাম, আমি আপনাদের সময় বেশি নষ্ট করবনি। আমার আধা ঘন্টা টাইম বাকি আছে, আধা ঘন্টার ভিতর আমি বিদায় নিয়ে চলে যাব। আর পরে আমার পরে পরে আসবে আমার বন্ধুগণ, আলহাজ মাওলানা আপনাদের খেদমতে আসবে, ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের খেদমতে আমার কথা বলতে, আমার কথা শুনতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? যে না, অসুবিধে হয় না, আমার কথা শুনতে কারো অসুবিধে হবে না বাবা। অসুবিধে যদি হয় কানটা ঝাড়া মেরে ঘরে চলে যান। আমি কাউকে খারাপ কথা বলি না, আমি কারোর জন্য খারাপ কথা বলি না বাবা। আমি কথা বলতে চেয়েছি খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বসে বসে বললেন, আল্লাহর ওলি হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার দরবারে হাজির দিয়েছি গো। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাইকুম সালাম আখি জিবরাইল, আমার দরবার কি করতে এসেছো ভাই? আমারকে কি করতে আসবে, কি করতে আসলে গো? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার কাছে কিছু করতে আসি নাই, বেয়াদবি করতে আসি নাই, আপনি আল্লাহর ইবাদত করছেন। আর আমার যদি আজরাইল আলাইহিস সালাতু সালাম আমার যদি যা যাতটুকু দেন, আমার যদি হুকুমটা দিয়ে দেন, আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার জাহানটা কবজা করে নেব। আর যদি যদি না দেন, আমার যদি টাইম না দেন, আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার জাহানটা কবজা করব না, জাহানটা বার করব না। আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার সাথে মোলাকাত করে একা একা ফিরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজরাইল এসেছি জন্য। আল্লাহ রাসূল বলছে, আজরাইল তোমাকে একটা কথা বলবো, একটা কথা তোমাকে জানিয়ে দেব। কি কথা বলবেন হুজুর? আমাকে বলেন। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ ভাই আজরাইল, মানুষের জাহান বার করা কেমন কষ্ট, জাহান বার করা কেমন কষ্ট আমি রাসূলুল্লাহ জানি না, রাসূলুল্লাহ জীবনে চোখে দেখি নাই। তাহলে আজরাইল আলাইহিস সালাতু সালাম আমার একটা কথা মানতে হবে। কি কথা বলেন? রাসূলুল্লাহ বললেন, আজরাইল
আমার জাহানটা দুইবার বার করতে হবে, দুইবার বার করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি জমদূত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কথা অনুযায়ী আমি দুইবার রাসূলুল্লাহর জাহানটা বার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জাহানটা দুইবার বার করা হবে। আজরাইল বললেন, হুজুর আপনি লম্বায় শুয়ে পড়ুন। রাসূলুল্লাহ লম্বায় শুয়ে আছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কোড়ে আঙ্গুলে 4 ভাগের 1 ভাগ রাসূলুল্লাহর বুকের উপরে চাপিয়ে দিয়েছিলেন। কোড়ে আঙ্গুলের 4 ভাগের 1 ভাগ রাসূলুল্লাহর বুকে চাপিয়ে দিয়েছেন। আল্লাহ নবীকে ওই সময় চাপিয়ে দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর জাহানটা বার করে নিয়েছে। আল্লাহ নবী জাহানটা কবজ হয়ে গেল, জাহানটা বার হয়ে গেল। রাসূলুল্লাহ কত কষ্ট পেলেন, কত জাকানদানি হলেন। রাসূলুল্লাহ গাদে পসিনা বার হয়ে গেল, ঘাম বার হয়ে গেল। রাসূলুল্লাহকে আবার জমদূত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ওই সময় আবার জাহানটা বার করার পরেতে রাসূলুল্লাহর ভিতরে প্রবেশ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় আফসোস করে বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ 3 বার বললেন। ওই সময় জমদূত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসে আছেন। রাসূলুল্লাহ বললেন, হে ভাই আজরাইল, হে ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি সত্য করে বলো আমার জাহানটা কি দিয়ে কবজ করলে, কি দিয়ে বার করেছো? আমি রাসূলুল্লাহ আমি কষ্ট যা পেলাম, আমি কষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার জাহানটা বার করলাম, আপনার জাহানটা বার করেছি। আমার হাতটা চাপাই দিই না, আমার বড় লম্বা পা, আমি এই পা দিয়ে দুনিয়ার এক প্রান্ত যদি পা রেখে দিই, আর একটা পা অপর প্রান্তে পা রেখে দিই, আমি রাসূলুল্লাহ আমি আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতে পারবো? এই বিশাল পাটা চাপিয়ে দিই না, বিশাল হাতটা চাপিয়ে দিই না, আমি আপনার বুকের উপর বসি না, আপনার দেহটার উপর রাখি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কথা দিয়ে দিলাম রাসূলুল্লাহর বুকের উপরে কুড়ি আঙ্গুলের 4 ভাগের 1টা ভাগ আমি আজরাইল চাপিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে দিলাম। ওই সময় জাহানটা বার করে নিলাম, জাহানটা কবজ করে নিয়েছি। আল্লাহ নবী বললে, হায় আফসোস, হায় আফসোস। তাহলে তুমি সত্য করে বলো আমার উম্মতি মুহাম্মাদীদের জাহানটা কেমন করে বার করো, কেমন করে বার করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক শ্রেণী মুসলমানের আমি আজরাইল কথা দিয়ে দিলাম, এক শ্রেণী মুসলমানের জানটা বার করব। মায়ের যেমন বাচ্চা মায়ের স্তনটা খেতে ঘুমিয়ে যায়, মায়ের বুকে স্তন খেতে ঘুমিয়ে যায়, ওই বাচ্চা কিছু বুঝতে পারেনি, কিছু জানিনি গো। মা স্তনটা বুক থেকে যখন টেনে নিয়ে নেয়, বাচ্চা গালটা মিটাতে থাকে, মিটাবার সাথে সে মা আস্তে আস্তে করে দোলনায় শুয়ে দেয়। আল্লাহ পাক এক শ্রেণী মুসলমানের জাহানটা আমি আজরাইল আলাইহিস সালাম এমন করে বার করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মুসলমানের জাহানটা আমরা বার হতে দেখেছি, মনে করি ঘুমিয়ে আছে, মানুষটা ডান দিকে ফিরে আছেন। দেখুনি গো, দেখুনি
ঘুমাচ্ছে, ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। কিছু সময় পরে দেখলেন আব্বাজান করে ডাকছে, আব্বা, হে মা জননী, মা ওঠেন, মা দেরি করুনি, মা তাড়াতাড়ি উঠে যান। মা কথা বলেনি, আব্বাজান কথা বলেনি, লড়াচড়া করেনি। ওই সময় শোনা গেছেন ফালানা ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছেন, মারা গেছেন। দুনিয়া জমি হায়াত আর জিন্দেগি বেঁচে নাই। দুনিয়া জমিনতে জনমের মতন চির বিদায় নিয়ে চলে গেছেন, ইহকালতে পরলোক গমন করেছেন, এই জগৎ ছেড়ে আর একটা জগতে চলে গেছে। আল্লাহর নবীকে ওই সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শুনিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, এক শ্রেণী মুসলমানের জাহানটা বার করব আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম। কথা বলবো নি, কিছু করবো নি গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দেহটা তার উপরে রাখা দূরের কথা, ডান হাতটা রাখা দূরের কথা, বাম হাতটা রাখা দূরের কথা, ডান পাটা বুকের উপরে চাপানো দূরের কথা, বাম পাটা চাপাবার কথা। আমি জমদুদ আজরাইল আলাইহিস সালাতু সালাম বিশাল দেহটা ওই মানুষের সাথে যখন দেখা দেব, মানুষটা ভয় থেকে থরথর করে কাঁপবে, মানুষটা চমকে উঠবে। দেখবেন মানুষ যখন মারা যায় চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, কারণ মানুষ যখন মারা যায় খারাপ রোগগুলো ভয় থেকে আপনাকে গাটা শিউরে ওঠে। এমন সময় দেখবেন ভয় থেকে কেঁপে ওঠে। জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু সালাম বান্দার যখন দেখা দেবে, ওই সময় বান্দা ভয় থেকে চিৎকার করে উঠবে, ভয় থেকে চিল্লে উঠবে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম ওই মানুষটাকে এমন করে আসানির সাথে আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম তাকে মরণটা দেব, আসানির সাথে নয়। আমি জমদুদ আজরাইল আলাইহিস সালাতু সালাম জাহানটা ভয় থেকে একবার ডান হাতে লুকাবে, একবার বাম হাতে লুকাবে, একবার কলিজার কাছে লুকাবে, একবার কোমরের কাছে লুকাবে। শেষ মুহূর্তে ছুটে ছুটে গিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম আমি তন্ন তন্ন করে খুঁজব। ওই সময় দেখি না না, ওই জাহানটা পায়ের বুড়ো আঙ্গুলের কাছে লুকিয়ে গেছে। আমি আজরাইল ছাড়ব না, আমি ছেড়ে দেব না। আমি জমদুদ আজরাইল আলাইহিস সালাতু সালাম পায়ের বুড়ো আঙ্গুল থেকে বান্দার জাহানটা টেনে টেনে বার করা হবে। বান্দার কারো গাল দিয়ে জাহানটা বার হয়ে যাবে, কারো চোখ দিয়ে বার হয়ে যাবে, কারো কান দিয়ে বার হয়ে যাবে। এমন সময় দেখা গেল ওই মানুষটা মারা গেছে, মানুষটা হা করে রয়েছে, মানুষের কানটা লম্বা হয়ে আছে, নাকটা জেগে আছে। বান্দার এমন করে বান্দাকে জাহানটা আমি জমদুদ আজরাইল আলাইহিস সালাতু সালাম এত কষ্ট সাথে আমি আজরাইল বার করে নেব। বান্দা জাহানটা এমন করে বার করা হবে, বান্দা সেদিন বুঝতে পারবে আমি আজরাইল আলাইহিস সালাম আমার জাহানটা বার করছে। আহা, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, এমন সময় বসে আছে। ওই সময় বললে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি জমদুদ আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম, আমি জমদুদ আজরাইল আলাইহিস সালাতু সালাম আমি আমল করে জাহানটা বার করব। আল্লাহ নবী বসে বসে ওরা জারি করতে থাকে। ওই সময় রাসূলুল্লাহ বললেন, ইয়া ভাই আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনাকে বলে দিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, জাহানটা বার করলে আমার যেমন জাহানটা বার করলে আমার কষ্ট হয়ে গেছে, আমার উম্মতি
মুহাম্মাদীদের সকল তামাম পৃথিবীর বুকে যত কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মাদী আসবে, দুনিয়ায় বেঁচে থাকবে, দুনিয়াতে চলে যাবে, ওদের জানটা বার করা কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপদে এবার বার করে না। ওরা সহ্য করতে পারবেনি, সহ্য করতে পারবেনি। আমি আজরাইল আমার উপর উঠি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক হুকুম দিয়েছে জানটা কোনি কবজ হয়ে যাবে। রাসূল কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। আজরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাঁদবেন না, ব্যথা নেবেন না, এক শ্রেণী মুসলমানের জানটা আমি বার করব। মায়ের বাচ্চারা যেমন দুধ খেতে ঘুমিয়ে যায়, অমন করে আমি জাহানটা বার করে নেব। ওই বান্দা বান্দি কিছুই বুঝতে পারবে না। আল্লাহ নবী সময় মুখটা বাঁকিয়ে হেসেছিলেন, আবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক শ্রেণী মানুষের জাহানটা আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম বার করে নেব। ওই সময় বান্দা বান্দিরা যেমন মায়ের কোলে কোলে ঘুমিয়ে যায়, বাচ্চারা কিছু বুঝতে পারে, মায়ের কোলে কোলে ঘুমিয়ে যেতে দে, মা তাকে নামাই দেয়, ওই বাচ্চাটা ট্যা করে কেঁদে ওঠে। বাচ্চা বারবার কাঁদতে থাকে, মা বাবা দুধ পান করায়, বাচ্চা কাঁদতে থাকে। আমি যমদূত আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার জাহানটা এমন করে বার করে নেব। আল্লাহ রাসূল ওফাত হওয়ার সময় এসে গেছে, টাইম হয়ে গেছে, আর দেরি নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার টাইম হয়ে গেছে, আর দেরি করা যাবে না, আপনার জাহানটা কবজ করা হবে। আল্লাহ রাসূল ওই সময় দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ শুয়ে আছেন। আজরাইল আলাইহিস সালাতু সালাম রাসূলুল্লাহর বুকে হাতটা চাপাই দিয়েছে, হাতটা চাপাই দিয়ে রাসূলুল্লাহর জাহানটা আসানির সাথে বার করে নিয়েছে। আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীকে ওই সময় জানটা বাগরোল করে নিয়েছেন। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ কাঁদছেন, আজরাইল দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে বলেছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি যমদূত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার জানটা বার করে নিলাম, জানটা কবজ করে নিলাম। বান্দা তখন বুঝতে পারবে আল্লাহ নবী দাফন হয়ে যাবে। চতুর্দিকে রাত 12টার সময় ইন্তেকাল হয়ে গেল, খবর পেয়ে গেল। মদিনা সাহাবারা কেঁদে কেঁদে জারজার হয়ে গেল, বারবার করে কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। রাসূলুল্লাহর জন্য সাহাবারা এক বাক্যে বলেছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার জাহানটা বার করে নিলাম, আপনার জাহানটা কবজ করে নিলাম, আপনাকে এমন করে জানটা বার করে নিলাম, আপনাকে আল্লাহ পাক দর জান্নাতটা নসিব করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যারা বন্ধুগণ মাওলানা সাহেব জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। ভাইজান এসে গেছে আপনাদের খেদমতে, আমি আপনাদের কাছে বিদায় নিতেছি। আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ যতটুকু শোনালেন বলালেন, শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যত সময় শোনালেন বলালেন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা